অনেক দিন আগে গেছিলাম, এখন তো যাওয়াই হচ্ছে না, আসাই হচ্ছে না। কোথায় চলে আসলাম এটা সত্যি। এই জায়গায় প্রথমবার এত বছর বৃন্দাবনে রয়েছি, প্রথমবার এই স্থানে এসেছি। কত বড় বড় মোটা মোটা পাথর দিয়ে এখানে কাজ হচ্ছে, মানে 100 বছরের মন্দির কিছু হবে না মনে হচ্ছে। আর আবার গোশালা দেখে এসছি না, এই দেখুন এই গোশালা দেখতে পাচ্ছেন, মানে একটা আছে না গোমাতা, তোমার একটা পুরো পাহাড়ের উপরে উঠছি আমরা এখন। পাহাড়ের উপরে কিন্তু মান মন্দির, গোমাতার সেবার দ্বারা আমরা জীবনে মার্জন করতে পারি। আর গোমাতার সেবা যে ব্যক্তি করে সেই ব্যক্তি কখনো নরকগামী হয় না। রাধে শ্যাম। এই সেই গোমাতা, এই গোশালা রমেশ বাবুর গোশালা। এখানে 55,000 50 राधा मेरे सामने और मैं राधिका दास जन्म जन्म मुहे दीजिए श्री বৃন্দাবন মাস। রাধে শ্যাম। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো আমরা এখন নেক্সট দর্শন করব রমেশ বাবার গোশালা। আজ পর্যন্ত অনেকের ভিডিও দেখেছেন, হয়তো গোশালা ভিডিও দেখেননি। এখানে প্রায় 50,000 বেশি গোমাতা রয়েছে। তো চেষ্টা করব মান মন্দির দর্শন করানোর, কিন্তু এখন তো টাইম ওভার, এখন খোলা আছে কিনা চেষ্টা করবো। যদি গাড়ি চলে যায় তো চলে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা। আহা, গো সেবা আমাদের জীবনে দশদা ভক্তির মধ্যে পড়ে। তো চলুন, চলতে চলতে লীলা কথা শুনছি আর দর্শনও করছি। রাধে শ্যাম। রাধে শ্যাম। তো গ্যাবরবন থেকে বেশি দূর নয়, পাশে রয়েছে আপনার রমেশ বাবার গোশালা। তো অনেক দিন আগে গেছিলাম, এখন তো যাওয়াই হচ্ছে না, আসাই হচ্ছে না। রাধে 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 জয় শ্রী রাধে। রাধে 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 জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে बोल, राधे राधे बोल, बरसाना में ढोल। राधे राधे बोल। राधे श्याम। मान मंदिर যাচ্ছে उल्टा दिखे तो। अरे राधे, गौशाला में जाने के लिए किधर से जाएंगे? রাস্তা কি উল্টা পাল্টা হয়ে গেল নাকি বুঝতে পারছি না কিছু। তো আচ্ছা, ওদিকে রাস্তা আছে, আমি অ্যাডভান্সে শিখেছি। উল্টা যেতে হবে এই দিক দিয়ে, আবার এদিকে ভেগে আসতে হবে। তো আপনারা লক্ষ্য করবেন চারোদিক থেকে। আমি এখন ঢুকে গেলাম গোশালার ভিতরে। এখান থেকে ভিডিও অ্যালাউ করবো কিনা আমি জানি না। তো দেখতে পাচ্ছেন এখানে সেই গোশালা। এখানে রাধে শ্যাম। এই সেই গোমাতা, এই গোশালা রমেশ বাবুর গোশালা। এখানে 55,000 55,000 এখানে গোমাতা রয়েছে। 55,000 গোমাতা এখানে বর্তমানে বিরাজমান এই জায়গায়, দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে যাওয়া যাবে? চলেন দেখি ভিতর থেকে দেখা যায় কিনা, কিছু কেউ না বললে চলবে। বাহ বাহ, পুরো গোলকে চলে আসলাম, যেখানে গোমাতার চরণ এখানে গোলক। বুঝছেন? তো কাছ থেকে আমরা গোমাতাকে দর্শন করব।
ও চলে আসলাম পুরো সাক্ষাৎ গোলক দামে। দেখুন এদিক দিয়ে কত সুন্দর পাহাড়। ওদিকে আর কি আছে? সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য দেখে। চলুন আপনার দেখাচ্ছি গোমাতা। ওদিকে যাওয়া যাবে না, ভালো মাটি, এখানে রিক্সা আসতে, গাড়িটা ঘোরানো রিক্সা যাবে। আরে বাপ রে বাপ, সাক্ষাৎ এখানে কৃষ্ণ রয়েছে, টেনশন করতে হবে না। চলুন সামনে গাড়িটা রাখি, সামনে গিয়ে দর্শন করবো। এই পাহাড় দেখতে পাচ্ছেন, অদ্ভুত দৃশ্য। কোথায় চলে আসলাম, কোথায় চলে আসলাম? এটা সত্যি এই জায়গায় প্রথমবার, এই প্রথমবার এত বছর বৃন্দাবনে রয়েছে, এই প্রথমবার এই স্থানে এসেছি, এই প্রথমবার। অতি দুর্লভ, অতি দুর্লভ, অতি দুর্লভ। এই উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলো মান মন্দির। মান মন্দিরের কাজ চলছে, গাড়ি চলে যাবে মান মন্দিরে, তো চেষ্টা করো মান মন্দির দর্শন করে আসতে। আর এখানে রয়েছে হাজার হাজার গোমাতা, হাজার হাজার গোমাতা রয়েছে এই জায়গায়। দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে এই অদ্ভুত দৃশ্য। জয় হো গোমাতা কি জয় হো, কৃষ্ণ কনিয়া লাল কি জয়, রাধা রানী কি জয়। এই দেখুন এই দৃশ্য দেখার পর আমাদের চোখ সার্থক হয়ে গেছে, জীবন ধন্য হয়ে গেছে। পাহাড়ের নিচে এই গোমাতা। আমরা যদি দেখি যে ভগবান কৃষ্ণের কতগুলা গোমাতা ছিল। ভগবান কৃষ্ণর নন্দবার 9 লক্ষ গাই ছিল, 9 লক্ষ তখনকার ব্রজভূমি। আর এখানে দেখুন, এখানে তো 1 লক্ষ নেই, 50,000-এর উপরে রয়েছে, 55,000 এখানে গোমাতা রয়েছে। এখনই পরিস্থিতি এত দৃশ্য সুন্দর লাগছে, তখন এখান থেকে আরও 20 গুণা জায়গা দরকার ছিল। 20 গুণা কি, হ্যাঁ, আরও বেশি জায়গা দরকার। কেননা ভগবান কৃষ্ণ যখন ছিলেন তখন তো গোমাতাদের সেই সেই স্বরূপ অনুভব করা যাবে। ভক্তি যদি থাকে তাহলে অনুভব করা যাবে। চোখে তো আমাদের দেখার সাধ্য নেই, তো ভক্তি করুন, ভজন করুন, ভগবানকে এই জন্মে হয়তো লাভ করতে পারেন। আর আমাদের জীবনে নবদা ভক্তির কথা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব ঊর্ধ্বে কি, আমরা নবদা ভক্তি তো পালন না করতে পারে হয়তো আমরা 3-4টা হয়তো পালন করতে পারি, কিন্তু আমাদের ভক্তি জীবনে যেই ভুল ত্রুটি মার হয়ে থাকে, সে মার জন্য আমরা কী করতে পারি? গোমাতা সেবা করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আমি একলা চলি না, আমার সঙ্গে আমাদের রাধারানী আছে, আমার দামোদর আছে, আমার গোবিন্দ গোপীনাথ মদন মোহন আছে। কিন্তু বৃন্দাবনে এসে কোনো বন্ধু করিনি, বন্ধু ছিল না, বন্ধু করার মতো সেরকম কোনো লোকও পাইনি। তো কোথাও যদি যেতাম, ম্যাক্সিমাম লাইফে আমি একা একা ঘুরেছি, সব জায়গায় ঘুরেছি একা একা, কিন্তু বৃন্দাবনেও সে কোনো বন্ধু বান্ধব পাইনি সাথ দেওয়ার মতো। তো একাই ঘুরি, একা ঘুরলে কি আনন্দ দেখেন। আমি এখন ওখান থেকে প্রসাদ পেয়ে একটু ঘুরলাম ফিরলাম, ভিডিও বানালাম, চলে আসলাম গোশালায়। তো কারোর সঙ্গে যদি আসি, আরে টাইম নেই আমার, যাবো না আমি, আমার এই প্রবলেম, তো এই নানান রকমের বাহানা আমার সঙ্গে চলে না। একটু যাব, যেখানে যাই একটু ঘুরবো ফিরবো দেখবো, তাহলে একটা আনন্দ পাবো না। তো আনন্দটা উপভোগ করতে পারছি। এখন আপনারা 1,18,000 ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছেন, তো 1,18,000 ফ্যামিলির সঙ্গে আমি রয়েছি এই মুহূর্তে। আমি তো একা নই, কে বলছি আমি একা। তো দেখতে পাচ্ছেন পুরো রিল্যাক্স, নীরব নিরাপত্তা পালন করছে, এত সুন্দর অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছেন। মানে একটা আছে না গোমাতা, তোমার একটা হাহাকার, হাল্লা চিল্লা দৌড়াদৌড়ি, সবগুলো গোমাতারই মানে একবার মানে তাজা আছে আর কি, মোটামুটি তাজা আছে অন্য জায়গার থেকে, খেয়ে দিয়ে পুরো ভরপুর। কেননা সাক্ষাৎ রাধারানী যেখানে বিরাজমান, যেখানে কৃষ্ণ বিরাজমান, ওখানে গোমাতারা কখনোই খারাপ থাকতে পারে না। দেখুন হৃষ্টপৃষ্ট সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এখানে এসে সেবা করে। দুর্লভ, অনুভব করুন, অনুভব করুন, অনুভবেই সব কিছু প্রকাশ হয়। তো চলুন দেখি মান মন্দিরে ঘুরে আসছি, এখান থেকে মান মন্দির দর্শন করে আসছি। আর এ হলো পাগলু, নতুন ঘোড়া এসে গেছে, এই ঘোড়া দিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। স্কুটি দিয়ে তো ঘুরতে গেলে খুব কষ্ট হয়, এটা দিয়ে তো কমফোর্টেবল আছে, কোনো অসুবিধা হচ্ছে না।
সব রাধারানীর ইচ্ছা, আমার কোনো শক্তি নেই, উনি করাচ্ছে সব কিছু। গোমাতার সেবার দ্বারা আমরা জীবনে মার্জন করতে পারি, আর গোমাতার সেবা যে ব্যক্তি করে সেই ব্যক্তি কখনো নরকগামী হয় না। এখান থেকে দেখুন কত সুন্দর দৃশ্য, পুরো বর্ষনা ধাম দর্শন হচ্ছে দেখিয়ে। সাক্ষাৎ দেখুন হাজার হাজার এখানে গোমাতা রয়েছে, দুর্লভ দৃশ্য। চলুন, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, শুধু আমরা এখন যাব মান মন্দিরে। সুযোগ পেয়ে গেছি, এখানে ভিডিও করা এলাও নেই হয়তো। এখানে খুব রাধারানীর কৃপা যে আপনারা ঘরে বসে থেকে দুর্লভ দর্শন করে নিলেন। পুরো পাহাড়ের উপরে উঠছি আমরা এখন, পাহাড়ের উপরে কিন্তু মান মন্দির। রাধা মেরে দামিনী আর মেরা দিকদা, জনম জনম মোহে দিল। বাহ বাহ, চিলি হচ্ছে না, এত হেভি গাড়ি না, পাহাড়ের উপর টেনে উঠে যাচ্ছে। এদিক দিয়ে মন্দির কাছে রয়েছে, কাজ চলছে মন্দিরের ভিতরে। এখান থেকে পুরো দেখা যাবে সবকিছু। এখানে হয়তো আগে অ্যালাউ করবে না, আর কাজ চলছে, রিস্ক নিয়ে লাভ নেই, পাথর মতো রাস্তে পরে টরে যাবে। মন্দিরের ভিতরে ক্যামেরা গাড়ি সব ছেড়ে যাচ্ছি। রাধারানী, তুমি তোমার ধামে এসছি, তুমি খেয়াল রেখো। বারে বারে নিয়ে যাওয়া খোলা খুব কষ্ট হয়। তো সামনে রয়েছে রাধারানীর মান মন্দির। আপনার আগের ভিডিওতে দেখেছেন গেবরবন, তো এখানেই রাধারানী মান করে এসেছিলেন। এখানে প্রায় 2 বছর ধরে হয়তো কাজ চলছে, এখনো কাজই করে যাচ্ছে। কত বড় বড় মোটা মোটা পাথর দিয়ে এখানে কাজ হচ্ছে, মানে 100 বছরের মন্দির কিছু হবে না মনে হচ্ছে। আর আমরা গোশালা দেখে এসেছি না, এই দেখুন এই গোশালা দেখতে পাচ্ছেন, এসে গোশালা আমরা এখন দেখে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর অদ্ভুত লাগছে এই পাহাড়। এখানে মান মন্দিরে চলছে কাজ, এখন 3:30 বাজে। দেখি মন্দির খোলা আছে কিনা। আর এই দেখুন গেবরবন থেকে নিচে এদিকে হেঁটে আসতে হয়, আগে এদিক দিয়ে বাইক ঢুকে যেত, কিন্তু এখানে গেট লাগিয়ে দিয়েছে, আর ঢোকা যাবে না। চলুন আমরা দর্শন করে আসছি। হে রাধারানী কৃপা করো। এখন মন্দির বন্ধ আছে, এখনো খুলেনি, 4টার পরে খুলবে। রাধে শ্যাম, রাধা রানী কি জয়। তো ফাইনালি রাধা রানীর দর্শন তো হলো না মান মন্দিরে, তো এখন বন্ধ আছে মন্দির, মন্দিরে চলছে কাজ। আর এখান থেকে দেখুন কত সুন্দর দৃশ্য, পুরো বর্ষনা ধাম দর্শন হচ্ছে এদিক দিয়ে। এদিকে গেবরবনটা দেখুন কত অদ্ভুত লাগছে দেখতে। হ্যাঁ, কত সুন্দর লাগছে। এগুলো ব্রজের সম্ভব হয়। দেখুন ক্যামেরা, হেলমেট, গাড়ি সব ছেড়ে চলে গেলাম, মন্দির থেকে দর্শন করতে চলে আসলাম, কিন্তু এখানে রয়েছে। এটা বিশ্বাস করা যায় ভক্তিতে আর ব্রজের পাওয়ার। কৃষ্ণ জন্মাষ্টমী খুব নিকটে এসে গেছে। আপনারা যে কেউ জন্মাষ্টমী উপলক্ষে রাধা মাধবের সেবা করতে চান, তো স্ক্রিন নাম্বার আপনারা সেবা করতে পারেন ফোনপে, গুগল পের মাধ্যমে। এবার 56 ভোগ, ড্রেস, সিঙ্গার, রাজভোগ, অনেক সেবা রয়েছে, আপনারা চাইলে সেবায় যুক্ত হতে পারেন। তো রাধে শ্যাম, রাধে শ্যাম। তো ভিডিওটা একাদশীর দিনে আসার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আর ভিডিওটা এডিট করা হয়নি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।
আর আমরা প্রয়াস করছি বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করার জন্য। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চাচ্ছি 100 লোক আমার সঙ্গে জুড়েন। যদি আপনারা কেউ 100 লোক আপনারা যদি কেউ মন্দিরের জন্য সেবা করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যেখানে 100 লোককে আমি কানেক্ট করব। আর যারা সেবা করবেন মন্দিরের জন্য তারাই শুধু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনাদেরকে আমি মেম্বারশিপও করতে পারি। যারা বড় অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করুন মন্দিরের জন্য। রাধে শ্যাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।